বন্ধুরা, আজকে আমি একটা মাছ রান্নার রেসিপি দেখাবো। দেখুন আমি কিভাবে রান্না করব আর সেই রান্নার জন্য কি কি মশলা নিয়েছি সেগুলো আপনাদের দেখাবো। এটা নিয়েছি আমি আলমন্ড বাদাম, যেটা তরকারিতে দিলে খুবই উপকার এবং খেলেও উপকার, আর খুবই ভালো লাগবে তরকারির মধ্যে যদি এই মশলা দেওয়া যায়, এই আলমন্ড বাদামও দেওয়া যায়। আর এটা নিয়েছি আমি 4 মগজ, আর এটা নিয়েছি আমি ধনিয়া, জিরা আর মৌরি, শুকনো খোলাই আমি ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দেখাচ্ছি। আর এটা নিয়েছি গরম মশলা, আর এটা নিয়েছি আমি গোলমরিচ, এটা আছে রসুন, এটা আদা, আর এটা পোস্ত, এই কটা, আর এটা কাঁচা লঙ্কা। এই কিছু মশলা দিয়ে আমি আজকে মাছ রান্নাটা করবো। তাহলে আপনারা আসুন বন্ধুরা, দেখবেন আমি কিভাবে রান্না করি। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি রান্না করব এই ছোট সাইজের একটা রুই মাছ। এই মাছটাকে আমি আজকে রাখবো। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে রান্না করি আপনারা দেখবেন। মাছ রান্না করব, তাই আমি মশলাগুলো এখন পিষে নেব, তাই মিক্সার মেশিনে দিচ্ছি। এক এক করে মশলাগুলো সব মিক্সার মেশিনে দিয়ে পিষে নেব। বন্ধুরা, মাছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আমি একটু লেবু দিচ্ছি, লেবু রস দিলে মাছটা অনেক ভালো খেতে লাগবে, তাই লেবু রস দিয়ে ভাজবো। চলুন বন্ধুরা রান্না করি। বন্ধুরা, আমি মাছ ভাজবো, তাই কড়াইতে তেল দিচ্ছি। আমি মাছগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। মাছ আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে তুলে নেব। বাকি মাছগুলো এখন আমি ভেজে নেব। বন্ধুরা, এখন আমি মাছের তরকারি করবো। এই ফোড়নে এই জিরা ফোড়নে দিচ্ছি এই কটা শুকনো লঙ্কা। মাছের তেলে আমি তরকারিটা করছি। মাছ ভেজেছিলাম, সেই তেল আছে কড়াইতে, এটাতে আমি তরকারিটা করে নেব। এবার আমি সেই বাটা মশলাটা, এটা মিক্সিং মেশিনে দিয়ে পিষে নিয়েছিলাম, আমাদের সমস্ত রকমের মশলা আছে, এগুলো এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
ভালো কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দেবো। দিচ্ছি মশলা কষানোর জন্য আমি একটু জল দিয়ে নেবো। আমার সেই মশলাটা আছে যে ভেজে রাখা মশলাটা, ওটা এখন মিশিয়ে দেবো। গরম মশলাটা আমি তরকারি নামানোর সময় দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেবো। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। আমি রান্নাতে তেল খুব বেশি একটা দিইনি, কারণ তেল খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, তাই আমি অল্প করে রান্না করছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার গ্রেভিটা ফুটে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আপনারাও খুব ভালো রান্না করেন আমি জানি, তবুও আমার রান্নাটাকে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে খেতে। আমার মাছ রান্না কমপ্লিট। এখন আমি গরম মশলাটা উপর থেকে একটু ছিটিয়ে দেবো। তরকারিটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, মাছের তরকারি গ্রেভি থাকলে খেতে ভালো লাগবে। গ্রেভিটা একদম শুকাবো না। কৃপা করে আমার রান্নাটা দেখবেন ও আমার পাশে থাকবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ঈশ্বর যেন আপনাদের সদা সর্বক্ষণ ভালো রাখে ও সুস্থ রাখে। আপনারা দীর্ঘজীবী হন এই আশা করি ও প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আপনারা ভালো থাকেন।